আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আগামীকাল ৩ দিনের সফরে রাজশাহী আসছেন। সফরকালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সাথে মত বিনিময় করবেন। সফরসূচি অনুযায়ী সফরের প্রথম দিন আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন। পরদিন সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সবাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। একই দিনে বিকেল আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আরপিএটিসি রাজশাহীতে আরও একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা সফরের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন। সফরের শেষ দিন ২৪শে আগস্ট সকালে প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন স্থগিত হওয়া মনোনয়ন বিতরণ শুরু হবে আগামী রোববার। গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে রাকসু নির্বাচন হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম গতকাল সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণ উল্লেখ করে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, 27 ও 28শে আগস্ট সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, 2রা সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, 3রা সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, 4ঠা সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আয়োজনে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত দেশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা। এক্ষেত্রে চেয়ারম্যানদের সঙ্গে একসাথে কাজ করতে হবে, কোনো দলের হয়ে কাজ করা যাবে না এবং গ্রাম আদালতের রায় না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন রায় মানার সংস্কৃতি না মানতে পারবে ততদিন কোনো সমস্যার নিষ্পত্তি হবে না। তখন দেওয়ানি ও ফৌজদারি আদালতে হাজির হতে হবে। সবাই 5 উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, 45 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁয় 2025-26 অর্থবছরে রাজস্ব খাতের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহাদেবপুর উপজেলার কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দাস ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুন্নবী রিপন। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে সরকারের পদক্ষেপ, মাদকদ্রব্যের ব্যবহার রোধ, বাল্য বিবাহ ও সামাজিক সম্প্রীতি রক্ষা বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুর রহমান, চান্দাস ডিগ্রি কলেজের শিক্ষক রেজাউল হক, নারী সংগঠক জেসমিন আরা বক্তব্য প্রদান করেন। সিরাজগঞ্জে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে প্রায় 611 হেক্টর জমির
ফসল নিমজ্জিত। এসব নিমজ্জিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বন্যায় যমুনা সহ সিরাজগঞ্জের অভ্যন্তরীণ নদ নদীর পানিতে ডুবেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 611 হেক্টর জমির উঠতি ফসল। এর মধ্যে রয়েছে 133 হেক্টর বোনা আমন, 412 হেক্টর রোপা আমন, 9 হেক্টর মরিচ, 14 হেক্টর আখ ও 43 হেক্টর জমির শাকসবজি। পানিতে নিমজ্জিত শাকসবজি ও মরিচ ফসল ইতিমধ্যে নষ্ট হয়েছে। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকলে বোনা ও রোপা আমন এবং আখ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে আগামীকাল বেলা 8:10